বুবলি কখনো সেটে কাজ ছাড়া ও কখনো কোনো কথা বলে না। ওর কাজ শেষ, ও একদম স্ট্রেট বেরিয়ে চলে যাবে। ও যদি মনে করে আমাকে 70% দেওয়ার কথা, যে একটা সেটে ও 100 দেয়। ওর মধ্যে কোনো তাড়াহুড়া নাই, ও খুব গুছানো একটা মেয়ে। আমাদের অনেক নায়িকার কিন্তু এই গুণটা নাই, ঝটপট ঝটপট করে কতক্ষণ আমি বের হয়ে যাব। কিন্তু বুবলি চিন্তা করে কাজটা আমাকে সুন্দর করে আমাকে শেষ করে দিতে হবে। আমি থ্যাঙ্কস বুবলিকে, যে বুবলির সাথে এতগুলো কাজ করেছি, কখনো আমাকে কোনো প্যারা তো দেয়ই নাই। এবং ওকে আমি খাওয়াতে পারি না যে বুবলি একটা জুস খা, বুবলি একটা ফ্রুটস খা। ও বলতে আগে কাজটা শেষ করি। এই জায়গা থেকে আমি বলবো অবশ্যই বুবলি খুব ভালো। যে বুবলির সাথে এর আগে আমার অনেক কাজ হয়েছে, এখনও হচ্ছে এই কারণেই যে ক্লায়েন্ট যখন দেখলো যে আমি বুবলিকে নিয়ে কাজ করছি, এক ক্লায়েন্টের কাজ দেখে কিন্তু আরেক ক্লায়েন্ট আমাকে ডাকে। এটি কিন্তু আপনারা সবাই জানেন যে আমার একটা কাজ দেখে কিন্তু আরও 2টা কাজ চলে আসে বা 4টা কাজ চলে আসে। সেই সুবাদেই ক্লায়েন্ট যখন দেখে যে আজকে বুবলি আমার সাথে কাজ করছে, কালকে মিম কাজ করছে, পরশু দিঘি কাজ করছে, তখন কিন্তু এরা এই 3জনের মধ্যে 2জন অপশন দিয়ে দেয় যে দাদা দেখেন এই 2জনের মধ্যে কে ফ্রি আছে, আপনি তাকে নিয়ে কাজ করেন বা আপনি কার সাথে কাজ করতে কমফোর্ট। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। আমাকে যখন কমফোর্টটা দেওয়া হয় তখন কিন্তু আমি নিজেকে চিন্তা করি কাকে নিয়ে এবার কাজ করব। তখন আমি কাজ করি। সেম থিং বুবলি বলেন, অপু বলেন, মিম বলেন, দিঘি বলেন, শখ বলেন, বারিশ বলেন, আমার সাথে সবার সাথেই কমফোর্ট। আমি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ আমি সবাইকে এই কমফোর্ট জোনটা দেই, আর দেই বলেই সবাই আমার সাথে থাকে। আসলে যার নাম আছে তার বদনাম হবেই, এটাই স্বাভাবিক। আর অপু কি বুবলিকেও যে একটা কথা বললাম, আমার কাছে সবাই সমান। আমি সবাইকে নিয়ে কাজ করবো, যখন ক্লায়েন্ট যাকে চাবে আমি তাকে নিয়ে কাজ করবো। প্রথমেই বলি আমি কিন্তু প্রথম বাংলাদেশে যখন বিটিভিটা ছিল, আমি কিন্তু সেই বিটিভির আর্টিস্ট। সেই প্রোগ্রামগুলোতে আমি পার্টিসিপেট করেছি, আমি সেই জায়গা থেকে গৌতম শাহ হয়েছি। আমাকে যদি 40 জন চিনতো তখন, এখন চিনে 100 জন। এই কারণে চিনে, তখন কিন্তু বিটিভি ছিল মাত্র একটা, এখন কিন্তু অনেক চ্যানেল হয়েছে। আমাকে এখন চিনে কেন? হয়তো আমি অপু, কালকে বুবলি, পরশু মিম, তরশু দিঘি, তরশু শখ, বারিশ, এভরিথিং। প্লাস আমি যে এখন কন্টেন্টগুলো বানাই সেগুলো কিন্তু মানুষ আমাকে দেখে, চেনে। এখন যে এই জায়গাটা যে ফেসবুক জায়গায় কিন্তু এখন মানুষকে পরিচিতি দেয়, তখন কিন্তু এই জায়গাটা ছিল না, যার জন্য হয়তো মানুষ আমাকে এখন চেনে। হ্যাঁ,